হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম এডুকেশনের আরেকটা নতুন ক্লাস নিয়ে। দেখো, আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম যে শিখনের বেশ কিছু কিন্তু পর্যায় রয়েছে, অর্থাৎ মানুষের জীবন বিকাশেরও যেমন কিছু পর্যায় রয়েছে, ঠিক তেমন শিখনেরও কিন্তু বেশ কিছু পর্যায় আমরা আগের ক্লাসে দেখেছিলাম। ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছিল, এখানে বলা হয়েছিল যে মানুষের জীবন যেমন এই ছোট থেকে বড় হচ্ছে কতগুলো পর্যায়ের মাধ্যমে, কতগুলো ধাপের মাধ্যমে, কতগুলো স্তরের মাধ্যমে, ঠিক তেমন মানুষ প্রথমে শেখে সংকেত শিখন, তারপরে ধীরে ধীরে শেখে ধরো বহুমুখী পার্থক্যকরণ, তারপরে নিয়ম শিখন এবং সর্বশেষ স্তরে গিয়ে কিন্তু শেখে সমস্যা সমাধানমূলক শিখন। এটা আমরা কার পর্যায়ে দেখেছিলাম? আমরা রবার্ট এম গ্যাগনের একটা পর্যায়ে দেখেছিলাম। সেখানে সে 8টা পর্যায়ের কথা বলেছিল এবং সেখানে আমরা দেখেছিলাম যে কি করে মানুষ ধাপে ধাপে শেখে, সরল থেকে জটিল শিখনগুলো মানুষের জীবনে ঘটে। আচ্ছা, প্রথম যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে সংকেত শিখন, তারপর আমরা দেখেছিলাম উদ্দীপক প্রতিক্রিয়া শিখন, তারপর আমরা দেখেছিলাম শৃঙ্খলা শিখন, তারপরে দেখেছিলাম ভাষাগত অনুষঙ্গ, পঞ্চম পর্যায়ে দেখেছিলাম বহুমুখী পার্থক্যকরণ, ষষ্ঠ পর্যায়ে দেখেছিলাম ধারণা শিখন, সপ্তম পর্যায়ে দেখেছিলাম নিয়ম শিখন এবং অষ্টম পর্যায়ে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। এই সমস্যা সমাধানমূলক শিখন বা প্রবলেম সলভিং লার্নিং কিন্তু সব থেকে জটিল এবং সব থেকে উন্নত মানের কিন্তু শিখন। ক্লিয়ার? বোঝা গেল? অর্থাৎ সংকেত শিখন থেকে একেবারে সমস্যা সমাধানমূলক শিখন পর্যন্ত এই 8টা স্টেপ আমরা গ্যাগনের হায়ারার্কি অফ লার্নিং এ কিন্তু আমরা দেখেছিলাম। আজকে ঠিক এই ভিডিওটার রেশ টেনে, অর্থাৎ আগে আমরা যা শিখেছিলাম আগের ক্লাসে ওই শিখন স্টেপগুলো, তারই রেশ টেনে আজকের এই ভিডিওটা হচ্ছে। এখানেও বলা হয়েছে যে শিখন হচ্ছে ধাপে ধাপে কিন্তু অগ্রসর হয়। ঠিক আছে, প্রথমে একটা হবে, তারপরে ওখান থেকে আরেকটা আসবে, তারপর ওখান থেকে আরেকটা আসবে। বোঝা যাচ্ছে? চেইন লার্নিং এর মতো চলবে। আচ্ছা, কি কি তাহলে শিখনের পর্যায়? শিখনের পর্যায়ে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে গ্রহণ বা অভিজ্ঞতা অর্জন বা লার্নিং, বিভিন্ন নামে কিন্তু তোমরা পরীক্ষার হলে পেতে পারো। গ্রহণ বা লার্নিংটা কি? গ্রহণ বা লার্নিং হচ্ছে যখন একটা মানুষ বাইরের থেকে কোনো কিছু গ্রহণ করে, নিজের মধ্যে ইনপুট করে, তখনই হচ্ছে সেটা গ্রহণ। ফর এক্সাম্পল, আজকের আগে তোমরা মনে করো জিওগ্রাফির ব্ল্যাক হোল সম্পর্কে জানতে না, এবার নতুন করে একটা তথ্য পেলে যে জিওগ্রাফির ব্ল্যাক হোল সম্পর্কে তোমরা শিখলে, তোমরা অভিজ্ঞতা অর্জন করলে, এই যে ইনফরমেশনটা তোমরা নিজের মধ্যে ইনপুট করলে, এটাই হচ্ছে শিখনের প্রথম পর্যায়। তার নাম হচ্ছে গ্রহণ বা লার্নিং। আচ্ছা, নেক্সট পর্যায়ে কি? নেক্সট পর্যায়ে হচ্ছে সংরক্ষণ বা প্রিজার্ভেশন। সংরক্ষণ মানে হলো যে এই যে আমি নতুন একটা ইনফরমেশন শিখলাম ব্ল্যাক হোল সম্পর্কে, এই ব্ল্যাক হোলের ইনফরমেশনটাকে আমাকে নিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে হবে, আমাকে রিভিশন করতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে। যত আমি এগুলোকে প্র্যাকটিস করব, যত আমি রিভিশন করব, তত কিন্তু আমার মধ্যে ইনফরমেশনটা কি হবে? সংরক্ষিত থাকবে। বোঝা গেল? যেমন আমরা প্রথমে ধরো আমরা একটা জমি কিনলাম, প্রথম পর্যায়ে গ্রহণের ক্ষেত্রে ধরো প্রথমে আমরা একটা জমি কিনলাম, জমি কেনার পর আমরা সেই জমিটাকে কি করি? সংরক্ষণ করি, তার কাগজপত্র তৈরি করি, তার ট্যাক্স ভরি, তার একটা চারদিকে বাউন্ডারি দিই, এইভাবে কিন্তু আমরা সেটাকে প্রিজার্ভ করি। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা কি করি? তারপর আমরা সেটাকে ইউজ করি, ইউটিলাইজ করি, পুনরুত্থাপন বা রিপ্রোডাকশন। দেখো, রিপ্রোডাকশন মানে সেই ইনফরমেশনটাকে আমরা ইউটিলাইজ করছি, সেই ইনফরমেশনটাকে ইউজ করছি আমরা। ঠিক আছে, সেটাকেই বলছে পুনরুত্থাপন। তাহলে আমরা প্রথম পর্যায়ে কি দেখলাম? গ্রহণ, দ্বিতীয় পর্যায়ে দেখলাম সংরক্ষণ, তৃতীয় পর্যায়ে দেখলাম পুনরুত্থাপন। এই পুনরুত্থাপনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে পুনরুদ্রেক। পুনরুদ্রেক মানে কি? পুনরুদ্রেক মানে হচ্ছে মনে করা। যখন আমরা বলি না মাঝে মাঝে যে আমার পেটে আছে কিন্তু মুখে আসছে না, ঠিক আছে, বা একটু ধরিয়ে দিলে অনেকে অনেক কিছু বলতে পারে, একটু ক্লু দিলে বলতে পারে, সেটাই হচ্ছে পুনরুদ্রেক। যখন আমরা মনে নিয়ে আসি, আমাদের মনের কেন্দ্রস্থলে, বা আমরা নিজের ভেতর থেকে সেটাকে যখন মনের মধ্যে নিয়ে আসি, সেটাই হচ্ছে পুনরুদ্রেক বা রিকল। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা বা রিকগনিশন। প্রত্যাভিজ্ঞা বা রিকগনিশন কি? সেটা হচ্ছে চিনে নেওয়া। চিনে নেওয়া মানে হচ্ছে অনেকগুলো অপশনের মধ্য থেকে যখন আমরা একটাকে চিনে নিতে পারি। ঠিক আছে, যেমন পরীক্ষা দিতে গেছো, কোশ্চেন আসছে যে মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? অপশন আছে 1757, 1857, 1957,
1657। এই চারটা অপশনের মধ্য থেকে তুমি 1857 এই অপশনটাকে তুমি চিনে নিলে, ঠিক আছে, কারণ তোমার তার আগে গুলিয়ে যাচ্ছিল যে 1757 না 1857। এই যে তুমি অপশনগুলোর মধ্য থেকে চিনে নিতে পারলে, অর্থাৎ তোমার গ্রহণ করা বিষয়টা, সংরক্ষণ করা বিষয়টা কি হলো, তুমি প্রত্যাবিজ্ঞার মাধ্যমে পুনরুত্থাপন বা রিপ্রোডাকশন করতে পারলে। ঠিক আছে, এটাই হচ্ছে শিখন। অর্থাৎ শিখনের প্রথম পর্যায়ে কি গ্রহণ, দ্বিতীয় পর্যায়ে সংরক্ষণ, তৃতীয় পর্যায়ে হচ্ছে পুনরুত্থাপন। এইভাবেই কিন্তু চক্রাকারে শিখনটা আমাদের সম্পূর্ণ হয়ে থাকে। তো এই ছিল শিখনের পর্যায়। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা কি আলোচনা করব? নেক্সট ভিডিওতে আমরা শিখনের উপাদান সম্পর্কে আলোচনা করব, কারণ আজকের এই ভিডিওতে আমাদের শিখন এই টপিকটা কিন্তু শেষ হলো। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা যে আলোচনা করব শিখনের উপাদান, সেখানে কি কি আমরা দেখব? প্রথমে আমরা দেখব পরিণমন বা ম্যাচুরেশন সম্পর্কে, তারপরে আমরা দেখব প্রেষণা বা মোটিভেশন সম্পর্কে, তারপরে আমরা দেখব মনোযোগ বা অ্যাটেনশন সম্পর্কে, তারপরে আমরা দেখব আগ্রহ বা ইন্টারেস্ট সম্পর্কে, তারপরে আমরা দেখব স্মৃতি বা মেমোরি সম্পর্কে, এবং লাস্টে আমরা দেখব বুদ্ধি বা ইন্টেলিজেন্স সম্পর্কে। এছাড়াও আছে পার্সোনালিটি। তো যাই হোক, এই সমস্ত উপাদানগুলো শিখনকে কিভাবে প্রভাবিত করে, ঠিক আছে, এবং শিখন কি করে এই পরিণমনের ওপর নির্ভরশীল, এবং শিক্ষাক্ষেত্রে এই পরিণমনের ভূমিকা কি, শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা কি, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা কি, আগ্রহের ভূমিকা কি, স্মৃতির ভূমিকা কি, বুদ্ধির ভূমিকা কি, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।